সেদিনই আপনারা দেখতে পাবেন। আমরা এখন পর্যন্ত জানি যে তিনি সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন। এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটাই আপনাদের সামনে জানালাম, যে এই পর্যন্ত তিনি যেভাবে করে এসছেন সেইভাবে তিনি করবেন। আর আপনি যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন সেটা ইতিমধ্যে আমরা অনেকবারই বলেছি। সুতরাং এইটা আপনারা নিশ্চিত থাকেন, যখন ওনার ফিরে আসার ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন। তিনি জনগণের নেতা, জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে থেকেছেন, ঠিক সময় আসবেন। আপনারা তো এটাও জানেন যে তার মা কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় একজন নেত্রী, তিনি গুরুতর অসুস্থ। তো তার চিকিৎসা নিয়ে তিনি তো উদ্বিগ্ন। তো সেই চিকিৎসার কি সিদ্ধান্ত হয় না হয়, অনেক কিছু বিষয় তো আছে। তিনি তো পরিবারেরও তো জ্যেষ্ঠ সন্তান। সব কিছু চিন্তা করে তারপরে দেশ, মানুষ, রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন। সেটা এদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশনেত্রীকে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি কাজ করবেন। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আমরা আজকে সকাল 10টায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচিটি আমাদের আগামী 7ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে আমাদের এই জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, ইতিমধ্যে আমাকে আহ্বায়ক এবং হাবিবুন নবী খান সোহেলকে সদস্য সচিব করে, এবং এখানে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকেই এই কমিটির সদস্য। সেই কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক এখানে আজকে সকাল 10টার সময় এখানে 10টা থেকে শুরু হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা সেই কমিটির বৈঠকটি শেষ করলাম। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি দেশ গড়ার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে, অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল, এদের প্রতি জেলা থেকে 5 জন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এটা অঙ্গ সংগঠনের, এই 5টি অঙ্গ সংগঠন এই যে কর্মশালাটি, যে মত বিনিময়টি অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকবেন এই 5টি অঙ্গ সংগঠনের প্রতি জেলা ভিত্তিক 5 জন করে শীর্ষ নেতা, এবং বিএনপি অর্থাৎ 11 এবং 13 তারিখে 2 দিন ব্যাপী হবে বিএনপির বৈঠক। সেখানেও জেলা পর্যায়ের 5 জন, শীর্ষ 5 জন এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন। তো সেটি 7ই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে। জাতীয়তাবাদী ছাত্র দল তাদের 2 দিন এই সেশনটি রয়েছে, 7 এবং 8। 7 তারিখে এটা উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং 8 তারিখের কর্মসূচিটির উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 9 ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এর পরের দিন 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের সেশনটি শুরু হবে, তাদের এই মত বিনিময় সভা শুরু হবে। সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা বিএনপির এই মত বিনিময় সভা, যেটি আমি বলেছি কারা কারা উপস্থিত থাকবেন, এটি উদ্বোধন করবেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিএনপির যে সেশনটি, এটা 2 দিনের সেশন, 11 এবং 13ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সেশনটি শুরু হবে, মত বিনিময় সভা যেটি শুরু হবে, সেটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য।